মাসে এখন এলো না তোর মারা? আমি কি করে জানবো কাকা? ওর মা ও বললো সকাল সকাল চলে যাবো আমরা। হ্যাঁ বে, তো তোকে বলেছি তো সকাল সকাল চলে আসবো। হ্যাঁ গো কাকা, বললো তো পার্টি অফিসে এমএলএ সাহেব আসবে, ঠিক চলে যাবো আমরা। ওই তো কাকা পচা আসছে। হ্যাঁ বে পচা, তো তুই একা কেন? তোর মা কই? মা আর বাবা আসছে, ওরা মানে রাস্তাতে আছে। হ্যাঁ বে, তো কতক্ষণ বসে থাকবে বে? আমার মানে অন্য কাজ নাই। কেন মানে একটু বসে থাকলে কি হবে, কি ঘরেই যাচ্ছ? হ্যাঁ রে গুদুমারানির ভাই, এটা ঘর না পার্টি অফিস বোকাচুদা? ওই হলো লাও। বেই গুদুমারানির ভাই, মেলা গান বকমা না মেরে কত দূর আসছে বোকাচুদা দেখ। ওই তো কাকা আসছে। বেই, তা তোর বউ কই বেই বোকাচুদা? রাস্তায় আসছে গো এমএলএ সাহেব, আসতে দেবে না নাকি? আব্বা তোমার মাকে কোথাও রাস্তায় মেরে ফেলে দিয়ে আসিস নাই তো? এই গুদুমারানির ভাই চুপ করলি বোকাচুদা? ওই তো কাকা আসছে। বেশ, তাহলে সবাই হাজির হয়ে গেছিস, বিচার শুরু করা যাক এবার। তা যাকে লে মারা মেন ঝামেলা সে কইলে মারা, তাকে তো তুলছে না কেন? আবে ধসা, তোর বিয়ান কোথাবে? বলেছি তো এমএলএ সাহেব তাকে আসতে, দাঁড়াও ঘরের কাজকর্ম বাগিয়ে তারপর তো আসবে। এই গুদুমারানির ভাই, ঘরের কাজকর্ম আগে না এটা আগে রে বোকাচোদা? তুমি এখন চটে যাচ্ছ কেন এমএলএ সাহেব? আমি তো বললাম আসছে। ওই তো মারা ঢেপসি যদি শাশুড়ি আসছে। আরে কাদা, এ তো গাড় পাড়া মেশিন রে মারা। কি হলো এমএলএ সাহেব, ও শুরু করো। হ্যাঁ 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 করছি দাঁড়া। তা বল, কার কি অভিযোগ আছে? আন্দোসা বেগম, এখন তো ওইসব বলে হবে না, তোমার একটা ছেলে আছে, ছেলে সিয়ানা হয়ে গেছে, দুদিন পর ওর বিয়ে হবে। কি হয়েছে ঘটনাটা আমাকে খুলে বলো। আমি বলছি এমএলএ সাহেব। হ্যাঁ ডাব বেগম বলো কি হয়েছে। ওই তো ওই দিনকে আমি বাজার যাচ্ছিলাম, ওই দিক থেকে বিআই বাজার আসছিল। এই বিআইয়ের সাথে আমার দেখা হলো। এই বিআইকে আমি দেখতে দেখতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যে আমার চোখে কি একটা উড়ে এসে পড়লো বুঝলে। দিয়ে আমি বিআইয়ের সাথে দেখা হলো, বিআইকে বললাম যে আমার চোখে কি পড়েছে রে, বার করে দাও। দিয়ে বিআই বার করে দিয়েছিল। আরে গুদুমারানি ছুঁড়া পচা কোথা থেকে চলে এলো বোকাচোদা, দেখি সব বড় উল্টো পাল্টা ভেবে বসে থাকলো। আরে গুদুমাতারি শাশুড়ি চোখে পোকা বার করছিল না তলা থেকে রস বার করছিল? এই পচা, চুপ কর বোকাচোদা, আমি কথা বলছি তো এখানে, তুই কি গান মারাতে চিল্লাইছিস? আমার চিল্লাম না, মিছে কথা বলছি কি কাম আছে? বেই ধুলো চুপ করে গুদমানি ভাই, ওকে কথা বল। হ্যাঁ গো এমএলএ সাহেব, কথা ঠিকই বলছে, আমিও দেখেছি। হ্যাঁ দেখো এমএলএ সাহেব, অত কথা বাড়ি লাভ নাই। হ্যাঁ তো দুজনের বিয়ে দিয়ে দাও, না ওকে আমার ঘরে ঢুকতে দেবো না আমি। বেশ বেশ দাঁড়া, দেখছি কি করা যায়। তোরা মনে হয় আমাকে ভারী ঝামেলায় ফেলেছিস তো কাদা। আমি বুঝতে পারিনি বুঝলে দাদা, আমার ভুল হয়ে গেছে। আরে গুদমানি ছোড়া, তুই বুঝতে পারি না? তোর মানে সব দিকে বুদ্ধি আছে, তোর এই বুদ্ধি নাই মানে এখন তোর এই বুদ্ধিটা হয় নাই। কেন ওর কি নাকি মধুটা হয়েছে নাকি? ওই মধু চাটতে গিয়ে দিই মানে তো। আরে সর্বনাশ, এই ছি 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 ছি, এ তুই মানে কি সব বলছিস বে? ঠিকই তো বলছো। এ বেশ বেশ, তোরা মানে চুপ কর, আমাকে বিচারটা করতে দে। তো ধসা আমার সামনে আয়। আরে বিয়ান তুই আমার সামনে এসো। হ্যাঁ এমএলএ সাহেব বলো। তা ডাব বেগম, এতক্ষণ যা শুনলাম সব সত্যি? সবই তো ওরা বলেই দিল, তা আমি আর কি বলবো এখানে। বেশ ঠিক আছে, আমি কি বলি শুনো। যা হয়েছে হয়েছে, ঘরে ঘরে ব্যাপার, নিজেদের মধ্যে মিটিলাও, আর পাঁচ কান করে লাভ নাই। পাঁচ কান করতে আর বাকি আছে? রাস্তাঘাটে এসব বলছে, লোকে দেখতে পেছে না তো? কেউ বলছে না তাই, সবাই সবকিছু জানে, সব দেখতে পেছে। আমি শুধু জানতাম না, ভাগ্যে সেই ধুলো আর পচা গিয়ে দেখেছিল, তাহলে আমিই তো জানতে পারতাম না কিছু। ও মাখা জুতা পুরুষ কি সব করে বেড়াইছে বাজারে লো। এ তুই মানে চুপ করলে? চুপ কেন লো? চুপ কি জন্য? চুপ কেন মারা? এমনি এমনি চুপ আমি? মাংমানি পুরুষ তোর ভুল কেটে ওর বিচি সমেত না, তোর পাউডার মিষ্টি সঙ্গে খাওয়াবো বোকাচোদা। যা হয়েছে হয়েছে কাকি, নিজেদের মধ্যে আর ঝগড়া করো না। এমএলএ সাহেব তো আছেই রে, এমএলএ সাহেব তো সবটাই শুনলো, তো এমএলএ সাহেব যাই হোক কিছু একটা বিচার করে দিচ্ছে। বেশ ঠিক আছে, তা আমি কি বলি শুনো। হ্যাঁ এমএলএ সাহেব বলো। এই মানে মাগি কথা বললে আমার টাওয়ারটা হাই হয়ে যাচ্ছে মারা। কি হলো এমএলএ সাহেব, চুপ কেন বলো। এমএলএ সাহেব তো নারখোর মাল, দেখ মারা কি করে, তারপরে এমএলএ সাহেবের সামনে যে কথা বলছে ঝুঁকে ঝুঁকে। তাই এমএলএ সাহেব এর কিছু একটা বিচার করুন। বে ধসা, তা কি ভাবছিস ওর সাথে সংসার করবে না ডিভোর্স দিবি ওকে? না এমএলএ সাহেব, যা হয়েছে হয়েছে, আমার ভুল হয়ে গেছে। তা আন্দোসা বেগম, তুমি কি বলতে চাইছো? আমি আবার কি বলবো? ও মগাচুদা যদি আমার সাথে ভালোভাবে সংসার করতে চায় তাহলে করুক, না হলে মগাচুদার আমি হুল কেটে হুলটা আমার পাউর সাথে খাবো। বেশ ঠিক আছে, তাহলে কথাই বন্ধে থাকলো। আর এই গুদুমারানির ভাই ধসা, যদি আমি কোনোদিন শুনেছি যে তুই মারা আবার ডাব বেগমের সাথে রাস্তায় লটাপটি করেছিস, তখন গুদুমারানির ভাইকে অবস্থা করবো দেখবি বোকাচুদা। রাস্তার মাঝখানে শালাকে ন্যাংটো করে মারা কুকুর দিয়ে হল চুষে করাবো। বেশ, তাহলে তোমরা বাড়ি চলে যাও, আর ডাব বেগম তুমি এখানে থাকো একবার, তোমার সাথে কিছু কথা আছে আমার। এমএলএ সাহেব আর কোনোদিন যদি এরকম করেছে আমি কিন্তু আর শুনবো না, ওইখানেই মনে হবে চুটিয়ে কেটে দেবো। বেশ বেশ যাবে, এই তোরা যাবে দেয় এখানে এখনো বাড়ি যাবে?
এই গুদুমানি ভাইরা, তোদেরকে পালিয়ে যেতে বললাম না? কি গান আমাদের দাঁড়াইছে ছিল? এই গুদমানি ভাই আমি মনে ডাব বেগমকে লাগাবি রে না লাগিয়ে শান্তি হবে না মনে হচ্ছে। বেশ ঠিক আছে যাচ্ছি মারা দাঁড়াও। বেশ হলো আইবে। হ্যাঁ চ যাচ্ছি চ। এই মেলা সাহেব তুমি ডাব বেগমকে কি বলবে ভাবছো? এই গুদুমানি ভাই, সেটা আমার ব্যাপার, আমি কি বলবো কি না বলবো? না ওই এমনি শুনতেছিলাম। এই বালে ছুড়া ফেদা মুখো, যা বোকাচোদা বাড়ি যা। বলো। তা তুমি তাহলে আমাদের পচার নতুন শাশুড়ি? হ্যাঁ আমার ওই মেয়েটা কি দেখতে যে মারা এর প্রেমে পড়েছিল কে জানে। বেশ, তাই এসো আমার কাছে, এসে পাশে বসো একবার। হ্যাঁ মেলা সাহেব বসছি দাঁড়াও। ভাই আমার দিকে তাকাও একবার। হ্যাঁ বলো। তোমার চোখ দুটো দেখলে আমি মানে সব ভুলে গেছি কাদা। বেশ দাঁড়াও, বসো তুমি এখানে, আমি ভেতর থেকে একবার একটা জিনিস নিয়ে আসি। হ্যাঁ মেলা সাহেব